নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্নার পর্ব। আজকের রান্নার পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব মৌরলা মাছ আর কাঁচা টমেটো দিয়ে ঝাল ঝাল চচ্চড়ি রেসিপি। বন্ধুরা, সত্যি এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা বাড়িতে একদিন হলেও এইভাবে রান্না করে দেখবেন, আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আমি এখন চলে এসেছি, এখানে আমাদের বাগানে টমেটো গাছ লাগানো আছে, তো এখানে আমি কয়েকটা টমেটো তুলে নেব। এই দেখুন, এই যে টমেটো হয়েছে দেখতে পাচ্ছেন, কেমন বড় বড় টমেটো। আর গাছগুলো খুবই বড় বড় হয়েছে, অনেক টমেটো ধরেছে গাছে। এই যে দেখুন, এখানে একটা ওর লেথা ঝুলি আছে টমেটো। এই দেখুন, আমার এতটা হলেই হয়ে যাবে, আর দরকার নেই। বন্ধুরা, এই মৌরলা মাছগুলো বেশ বড় বড় আর একদমই টাটকা, জ্যান্ত ছিল, পুকুর থেকে এক্ষুনি ধরা হয়েছে। আর আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। দেখো, আমি যেভাবে পরিষ্কার করে নিচ্ছি ওইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। আর আমরা তো গ্রামের দিকে থাকি, আমাদের গ্রামের দিকে পুকুরে এই মৌরলা মাছগুলো প্রচুর থাকে। এখন আমি কেটে নিলাম এভাবে। টমেটো আমি কেটে নিয়েছি। এবার মাছ পরিষ্কার করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো। এবার মাছটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিলাম। এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে আমি মাছটা ভেজে নেব। এবার আমি এক পিঠ উল্টে দিচ্ছি। মাছগুলো কিন্তু আমি হালকা করে ভেজেছি, আর খুব বেশি কড়া করে আমি ভাজিনি। দেখতেই পাচ্ছ, এইভাবে ভেজেছি। এভাবে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিয়েছি। এবার যে কেটে রাখা টমেটো গুলো, এগুলো এখন আমি ভেজে নেব। লবণ দিলাম, হলুদ গুঁড়ো। এবার নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নেব। এবার আমি একটুখানি ঢাকা দিয়ে দেব। টমেটো এইভাবে ভেজে নিয়েছি হালকা করে, এবার নামিয়ে নেব। এবার রান্নার জন্য কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার আমি ফোড়নে দেব দুটি শুকনো লঙ্কা কেটে নিয়েছি। এখানে নিয়েছি কালো জিরে অল্প একটুখানি, নিয়েছি হাফ চামচ পাঁচ ফোড়ন, এখানে নিয়েছি হাফ চামচ সাদা সর্ষে। এবার একসঙ্গে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। এতে অল্প একটুখানি লবণ দিলাম। লবণ দিয়ে নেড়ে চেড়ে নিলাম। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে। আর এতে পেঁয়াজ কিন্তু গলানোর কোনো প্রয়োজন নেই, এভাবেই হালকা ভাজা ভাজা হবে, এইভাবেই রান্নাটা হবে। আর এখন আমি এতে দিয়ে দেব রসুন থেঁতো করে নিয়েছি, 2 চামচ মতো রসুন থেঁতো দিয়ে দিলাম। এবার আমি এতে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। যেহেতু আজকে এই যে মৌরলা মাছে টমেটো দিয়ে ঝাল চচ্চড়িটা একটু ঝাল ঝাল হবে,
খেতে খুব ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব, এখানে সাদা সর্ষে আর জিরে একসঙ্গে বেটে রেখেছি, এর মধ্যে দিয়ে দিলাম। জিরে 1.5 চামচ আর সাদা সর্ষে 3 চামচ একসঙ্গে বেটে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো 1/2 চামচ দিয়েছি, লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম। দিয়ে নেড়ে চেড়ে একসঙ্গে কষে নেবো ভালো করে। এতে অল্প একটুখানি বাটনা বাটা জলটাও দিয়ে দিলাম। এবারেতে আরো সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি ভেজে রাখা টমেটো গুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একসঙ্গে নেড়ে চেড়ে আবার ভালো করে কষে নেব। বন্ধুরা, টমেটো ভেজে রাখার কারণ হলো টমেটোর যে কাঁচা গন্ধটা, সেই কাঁচা গন্ধটা চলে যাবে, তার জন্য টমেটো আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম। এবার আমি এতে পরিমাণ মতো চিনি দিলাম, লবণ। এবার নেড়ে চেড়ে একসঙ্গে কষে নিলাম। এবার দেখুন নেড়ে চেড়ে এভাবে ভালো করে কষে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার ফোটার জন্য ঢাকা দিয়ে দেব। এবার 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার আমি ঢাকনা খুলে মাছটাকে তুলে দেব। এই দেখুন গ্রেভিটা এভাবে আছে। এখন মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিলাম, আর একটু হালকা হাতে এভাবে নাড়িয়ে দেব। আজকের কিন্তু বন্ধুরা এই রেসিপিটা একটু ঝাল ঝাল টক টক হবে। এবার আমি আবার 2 মিনিট খানিক ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, এই যে মৌরলা মাছ দিয়ে টমেটো দিয়ে ঝাল চচ্চড়ি রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের বন্ধু হয়ে আমার পাশে থাকবে। আর বেল আইকন বটনটিকে ক্লিক করে রাখবেন, কারণ যখন এরকম নিত্য নতুন রেসিপি আমি আপলোড করব, তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি মুখে কোনো স্বাদ না পান, যদি কোনো কিছু খেতে ইচ্ছে করে না, তাহলে আপনারা এইভাবে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। মুখের স্বাদ বদলাবে এবং মুখের স্বাদ লাগবে, এবং এটা খেতে কিন্তু একদম অন্যরকম লাগবে। আর গরম গরম ভাতের সঙ্গে তো মানে জাস্ট একদম জমে যাবে। 2 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে নিয়েছি। এই দেখুন আজকের এই রান্নাটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় স্বাদের দেখতে হয়েছে দেখুন। এইভাবেই রান্নাটা হবে। আর অল্প একটু গ্রেভি গ্রেভি আছে, ওটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, দেখবে একদমই থাকবে না, মাখামাখো হবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এখন এই প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দেখো বন্ধুরা, এটা দেখতে কতটা লোভনীয় স্বাদের দেখতে হয়েছে, আর একদমই মাখো মাখো হয়েছে, অল্প অল্প কিন্তু গেবিয়েছে। আর এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। আর এখন যে সুগন্ধিটা বেরিয়েছে কি বলবো, দুর্দান্ত কিন্তু সেন্ট বেরিয়েছে।